আবারও দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ও হুতি বিদ্রোহীরা। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ইরাকের বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠান এবং কূটনৈতিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল আঘাত হেনেছে তেল আবিব ও জেরুজালেম সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে। এ সময় রাজধানী জুড়ে ছিল শুধুই সাইরেনের শব্দ। ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগের দাবি, পেতাহ তিকভা শহরে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের সামরিক বাহিনীও দাবি করছে বড় ধরনের সাফল্যের। পারস্য উপসাগরের কেশম দ্বীপের কাছে শত্রুপক্ষের একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার কথা জানিয়েছে আইআরজিসি। দুবাইয়ে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল এবং বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারেও সাইবার ও অবকাঠামোগত হামলার দাবি করেছে তারা। অন্যদিকে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত মার্কিন কূটনৈতিক ও লজিস্টিক সেন্টার লক্ষ্য করে চালানো হয়েছে শক্তিশালী ড্রোন হামলা। এতে ওই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে যুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে গোষ্ঠীটি। এক বিবৃতিতে তারা জানায়, ইরান ও হিজবুল্লাহর সঙ্গে সমন্বয় করেই এই অপারেশন চালানো হয়েছে। একই দিন লেবাননের সামায়া শহরে ইসরায়েলি সেনা ও সামরিক যান লক্ষ্য করে ব্যাপক হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। আলবোর্স প্রদেশের কারাচ শহরের নির্মাণাধীন B1 ব্রিজে চালানো ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়েছে। আহত হয়েছেন অনেক বেসামরিক নাগরিক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ হামলাকে শত্রুর নৈতিক পরাজয় হিসেবে আখ্যা দিয়েছেন।